রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, সবাই রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নবীর দান মোবারক যখন শহীদ হলো বন্ধু, নবীর এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক, লোহ মোবারক বের হতে দেখেছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে, যাইয়া বলে বন্ধু নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। রক্ত মোবারক যখন চুষতে শুরু করলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত চুষো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমার যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো নবী, একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। এই বর্তমান সময়ের মানুষগুলো কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? কোনটা বুদ্ধিমান? বুদ্ধিমানের পক্ষে কয়জন হাত তোলেন তো দেখি? সবাই। আর বুদ্ধিহীনের পক্ষে কে কে হাত তোলেন তো দেখি? আপনাদের মাথায় ঠিক নাই। কি আমি ওয়াজ করব? মাথা বুঝেন? মাথা, আপনাদের মেন্টালিটি সমস্যা আছে। কেবল তা কথা কি বলছি বুঝতে পারছেন? এই যে চাচাই কইছে কি, সবাই বলে বুদ্ধিমান, কে কইছে বুদ্ধিমান? আচ্ছা, তাহলে ওইটা উত্তর আপনারা সঠিক দিতে পারেন নাই। এবার আরেকটা প্রশ্ন করি, চাই উত্তর দিতে পারেননি, করব? হ্যাঁ, আরে একটা প্রশ্ন করছি তো বিপদে পড়ে গেছে, আর একটা কি জানি করি, এরা টেনশন করতেছে। ঠিক না বে ঠিক? কথা বলেন। কোন তো পৃথিবীর মানুষ কি, আমরাই বর্তমান সময়ের মানুষ কি আল্লাহর পাগল না পরকালের পাগল? কোনটা কোনটা? আল্লাহর না পরকালের? আল্লাহর। পরকালের একটাও ঠিক নাই। কথা কথা বলেন। পৃথিবীর মানুষ, সোজা করে বলি এবার, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? এই যে আমার টুপি চারা চাচাই কইছে দুনিয়ার পাগল, এটাই রাইট। এই যে আমার টুপিওয়ালা, টুপি ছাড়া, ওনার মাথায় টুপি নাই। প্রেম করতে যেরকম লেবাস লাগে না, ঠিক সঠিক উত্তর দ্বিতীয় গেট আপ লাগে না, শুধু আকলের প্রয়োজন। ঠিক না বে ঠিক? আর জোরে, এই পৃথিবীর মানুষ পৃথিবীর পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আমরা তো প্রতারণার ফাঁদে পড়ে আছি। কিসের ফাঁদে? প্রতারণার ফাঁদে পড়ে আছি। কোরআন শরীফের 19 পারায় একটা সূরা আছে, সূরা শুআরা। সূরা শুআরার 88-89 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। বলেছে কে? আল্লাহ। তবে সে ব্যতীত যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে,
তার মানে যিনি সুস্থতা নিয়ে যাবে তার টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুরই কোনো প্রয়োজন হবে না, তার সুস্থতাই তার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনাদের আমি তো মনে করছি এই গ্রামটা জানি অনেক বড়, মাহফিলও বিশাল বড়, আইসাতে দেখি না তত সুবিধা না। ব্যাপার কি? অন্তরে ভালোবাসা নাই, এই জন্যই অবস্থা। কি শুধু মুখী সুন্নিয়ত বললেই পার পাওয়া যাবে? আরে জোরে কথা বলেন। আরে কথা না বললে তো আপনারা কৃপণ। কি যেখানে কথা বলার প্রয়োজন সেখানে বলতে হবে, যেখানে চুপ থাকার প্রয়োজন চুপ থাকতে হবে। এটা জান্নাতের বাগান, এখানে বসে কথা না বললে কি হবে? কথা বলে না, কৃপণ। কৃপণ তো কৃপণরে আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, নামাজ পড়লেও আল্লাহ কবুল করে না, দান করলেও কবুল হবে না। কৃপণ মানুষের কোনো কিছু আল্লাহ পছন্দ করে না। এখন যদি কৃপণ না হন তাইলে কি বড় লোক, ঠিক না? গেট আপ টেট আপ আছে, তাই না? গেট আপ আছে না? এই পৃথিবীতে আপনি যত বেশি গেট আপ দেখাইবেন, কবরে যাইতে যাইতে আপনার গেট আপ অটো সেট আপ হয়ে যাবে। কি কথা বোঝেন নাই? আরে ভাই, শুধু তো এই যে সুন্নিয়ত বলে জান্নাতে যাওয়া যাবে না। যদিও সুন্নিয়ত রাইট, আমরা নামে রাইট, কাজে রাইট না। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত শ্রেষ্ঠ দল, এটা সত্য, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তবে ওটাকে আমাদের মাথায় রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামেই রয়েছে, ঠিক না বে ঠিক? ইসলামের সুশীতল ছায়াতলে থেকে আইন কানুনকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে, তাহলেই সুন্নি। কথা বলেন না কেন? মরার পরে কিন্তু কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপটা হলো কবর। প্রথম ধাপ কি? আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। রাসূল বলেছেন কবরটা কি হবে? কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের গর্ত। কোনটা বেছে নেবেন কেউ? ব্যাপার কি আজকে সন্ধ্যা চা খান নাই? কোনটা বেছে নেবেন? অহংকার করে লাভ নাই। অহংকার করে যে অহংকার করব সেই পুরোপুরি ধরাটা খাইছে। আল্লাহ কোরআনে বলছে, সূরা ৩-এর মধ্যে বলছে, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, সৃষ্টি করেছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছে। কথা কার? কথা বলেন না, কার? আল্লাহর। আল্লাহ যে সুন্দর করে আমাদেরকে বানাইলো, আমরা কেন? এই অসুন্দর হওয়ার পিছনে কারণটা কি? নিশ্চয়ই তো একটা অন্যতম কারণ আছে, আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর মানুষ, এই মন মতো সৃষ্টি অহংকারের কারণে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে কিয়ামতের দিন দলবদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন। পিপিলিকা চেনেন না? পিঁপড়া চতুর্দিক দিয়ে অপমান ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবর কি কিছু রাখেন? খবর কি রাখেন আর কি জানেন? শুধু সুন্নিয়ত মুখে, ওই দিক দিয়া পিছন দিয়ে শোধ চলতেছে, ঠিক না বেঠি? আরে বাবা, আমি সুন্নিয়তের বড় সৈনিক, বড় বীর, ঠিক না বেঠি? ওই দিক দিয়ে সুযোগ পাইলে গরিবের জায়গা দখল করার জন্য প্রস্তুত, কিন্তু সুন্নিয়ত করতেছি আমরা, ঠিক না বেঠি? মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলছে,
এই আওয়াজ কানে আসার পরেও নামাজ ছেড়ে বিভিন্ন খেলা নিয়ে জুয়া নিয়ে আমরা ব্যস্ত আছি। এইদিকে আবার জবানে কি সুন্নিয়ত, ঠিক না বেঠিক? আরো জোরে। সুদ বলেন, ঘুষ বলেন, অন্যায় বলেন, মিথ্যাচার বলেন, কোন ধরনের অপরাধ আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে না করছি বলেন? আপনি আপনার হাতকে জিজ্ঞেস করেন, হাতকে, নিজের হাতকে নিজে প্রশ্ন করেন, জীবনে কতটা কাজে সে ভালো কাজে নিজেকে ব্যবহার করতে পেরেছে আর কতটা মন্দ কাজে নিজেকে ব্যবহার করেছে। আপনি আপনার পাকে প্রশ্ন করেন, তার জীবনে কতটুকু সময় শুধু সঠিক ভালো পথ কদম দিয়ে হেঁটেছে আর কতটা সময় নোংরা দিকে হেঁটেছে। হাদিস শরীফের মধ্যে সে যে চোখের জিনা হলো দেখা। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমি আবার আতাল জাতাল মাতাল বক্তাদের মতো না, আওয়াজ দিয়ে দিয়ে মানুষকে ঠান্ডা করার মতো না। আমি এখানে আসছি আলোচনা করার জন্য। আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো, তাহলে কি করতে হবে? সত্য কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো। আমি কি সত্য কথা বলবো? জোরে বলেন। তো সত্য কথা যদি বলি অনেকে রাগ করবেন। কেন রাগ করবেন জানেন? কারণ গরম ভাত যখন বিড়ালের সামনে দেওয়া হয়, বিড়াল মুখ কালা করে। গরম ভাতের দিলে এটা আমার ডায়লগ না, ওই যে আমার দাদা বসে আছে, দাদার আমলের ডায়লগ। গরম ভাতে বিড়াল বেজার, হক কথায় বিচারক বেজার, ঠিক না বেঠি? আপনি আমাকে ভালো বাইলে বান না বাইলে নাই, 2 ঘন্টা পরে চলে যাব, এরপরে দেখা হইলে হোক না হইলে নাই, আমার হক আমি আদায় করে যাব। কথা বলেন। আমরা সুন্নিয়ত করতেছি, কিন্তু সুন্নিয়তের আগা কোনটা গোড়া কোনটা সেটাই বুঝি না। দাদা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, বাঁচতে হলে আমাদেরকে কাজ করতে হবে। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিতে হবে। কয়টা? আরো জোরে হাত তুলে দেখান, কয়টা? আরো জোরে। আমি না বলছি অহংকার করবেন না, নিজেকে জিরু মনে করে বসেন, হিরো হয়ে যেতে পারবেন। আর যদি কেউ নিজেকে মনে করেন হামসে বড় কোন হে, তাহলে আপনি 0 পয়েন্ট নিয়ে বাড়ি যাবেন। খাতা রেজাল্টের পেপার মার্কশিট যখন দেখবেন 0 পয়েন্টে আছে। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, পৃথিবীতে আলেমদের চাইতে দামি আর কেউ নাই। এবার আপনি আলেমকে পছন্দ করলেই কি আর না করলেই কি? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যদি আল্লাহকে ভয় করে থাকে, আল্লাহর গোলামি করে থাকে, তাহলে আল্লাহ নিজে বলেছেন আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনি হাজার হাজার মিলিয়ন বিলিয়ন সম্পত্তির মালিক, টাকার মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, গোল্ডের ভরি ভরি শত শত গোল্ডের বড়ির মালিক, তার সাথে প্রেম করে আপনার কোনো ফায়দা নাই, কারণ সে আপনাকে ব্যবহার করবে তার স্বার্থের জন্য। আর আলেমের সাথে প্রেম করে দেখেন, সে আপনাকে ব্যবহার করবে আপনাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে কোন হক্কানি আলেমের সাথে সম্পর্ক করে একটা মানুষ নষ্ট হয়েছে, এমন কোন ইতিহাস পৃথিবীর বুকে নাই। কথা বলেন না কেন? আমার কথাগুলো কি ভালো লাগে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, আপনারা কি সন্তানের দায়িত্ব যথাযথ পালন করেছেন কিনা? কথা বলেন। এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা।
আর আমরা সন্তান হিসাবে যারা ম্যাচুরড হয়েছি আমাদেরও ভাবা উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের পিতামাতাকে মান্য করা আমাদেরও উচিত সন্তান হিসাবে, ঠিক কিনা বলেন? আমরা দুইজন, আমরা দুইটা টিম, একটাও আমরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করি নাই, তার মানে আমরা এখনো সুন্নি হতে পারি নাই। বলে হুজুর কেন বললেন? নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা? একটা হলো হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দেবে। একটা হলো নবীর মহব্বত, এটা হলো ঈমান। দুই নাম্বার হলো নবীর আহলে বাইতের মহব্বত। আজকে রিসালাতের ওয়াজ, নবীর আহলে বাইত কারা চিনেন? নবীর পরিবার কারা চিনেন? কে কে চিনেন চাই সাহস করে হাত তোলেন তো, দেখাইতে পারবেন? মাশাআল্লাহ, পারুক আর না পারুক হাত তুলছে, হাত নামান। নবীর পরিবার, নবীর আহলে বাইত, তারা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, হাদিস শরীফ। আহলে বাইতের মধ্যে অন্যতম সদস্য হলো ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ঠিক কিনা বলেন? ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। মা ফাতেমা হলো সকল জান্নাতে নারীদের লিডার। ইমাম হাসান হুসাইন হলো আজকে যে যুবকেরা নবীর প্রেমে পড়ে জান্নাতের বাগানে এসেছো, আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি আমাদের লিডার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনজনের পরিচয় পাইলাম, কয়জন? আর একজন বাকি আছে, সেটা কে? হযরতে আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মূল ওয়াজে কোন সময় যাবো আপনাদের যদি এইভাবে বুঝাইতে হয়? জবান কি দিছে আল্লাহ শুধু কুরমা পোলাও খাইতেন? তিন রাস্তায় মোড়ে দোকানে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতেন? বাজারে গিয়ে অপ্রয়োজনীয় সময় পাস করার জন্য জবান দিয়েছে? আরে না, জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। ওয়াজ কার? কার? আল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। কথাটা কে বলেছে? আর জোরে। তাহলে আমি যেটা বলতে চেয়েছি, আপনাদের জবান তো এখনো অনেকটা শামুকের মতো, একবারে দুই ঠোঁট লেগে আছে। সম্মানিত উপস্থিতি, আমি যে বলছি খবর রাখেন কি আর জানেন কি? কিছুই তো জানেন না খবর। শুধু আমরা জানি টাকা ইনকাম করব, একতলা বিল্ডিং কমপ্লিট, দোতলা কমপ্লিট করব, ছেলে একটা ইউরোপ কান্ট্রিতে আছে, আরেকটা বেকার আছে, ওটাকে ইউরোপে পাঠাবো। এই করতে 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 কিন্তু আমাদের জীবনের পুরো সময়টা চলে গেছে পৃথিবীতে পড়ে, কিন্তু পরকালের বাজার তো কিছুই করতে পারলাম না। তবে আমাদের এই বর্তমান সময়ের যে ছেলেরা, আমাদের বর্তমান প্রেক্ষাপটের যে মানুষগুলো, এগুলো বেশি বেয়াদব। মানে আমরা বেশি বেয়াদব। ওই যে আমার দাদা বসে আছে, এখানে আমার দাদা বসে আছে, দাদা কিছু মনে করবেন না। এই দাদাদের আমল, আমার মতো যখন দাদা ছিল তাদের পৃথিবী তখন অনেকটা সুইটেবল ছিল। আর আমরা আমাদের জগৎকে নষ্ট করে ফেলেছি। কথা বলেন না কেন? আমরা আমাদের এই পৃথিবীকে আমরা কি করেছি? বিশ্বাস হয় না না? আরে কোরআন শরীফ সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না। তাহলে কে জুলুম করে? উই আর দ্য ওয়ান্স হু ডু রং শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আমরাই আমাদের উপর জুলুম করি, বান্দা নিজেই নিজের উপর জুলুম ওয়াজ করেছে কে? তাহলে আমরা কি সুখী না দুঃখী? আমরা কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? আমরা কি দুনিয়ার কাজ করছি না আখিরাতের? আমি যে প্রশ্নগুলো করছি আসছেন না আমার জায়গায়?
আল্লাহ কি বলছে? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না। এই পৃথিবীতে করোনা হইয়া যা মরছে সবটি ধনী। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা একমত না? আরে আরো জোরে, আমার কথা একমত না? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না, তবে ওই ধনী সব সময় সুখী। আল গিনা গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, ওই ধনী অলওয়েজ হ্যাপি। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে। এই পৃথিবীর বুকে যত ধনী হয়েছে, গরিব দুঃখী চাষা পোষা, কেউ রে পিস্তল ধরে, কাউকে কলম দিয়ে কোন না কোন ভাবে কৌশলে গরিবের রক্ত চষে নিয়ে ভবন তৈরি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই করোনাকে দিয়েছে তার বাড়িতে। করোনা ঢুকতে দেরি, তার ছিনা থেকে আত্মাটাকে বের করে নিয়ে অচিন দেশে যাইতে দেরি করে দেয়। কতই না চেষ্টা করেছে তার আত্মাটা লুকানোর জন্য। আজরাইল বলেছে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক না বলেন? কথাটি মজা লাগে না? লাগে? আরে দাদাই কি হাসি দিছে? এই দাদারে ক্যামেরা তোলো ভালো করে, দাদারে তোলো, দাদারে তোলো। এই দাদা খুব মজার মানুষ। মারহাবা মারহাবা। এই জুয়ান মানুষটি এত সুন্দর করে জিকির করে নাই, আমার দাদা যে সুন্দর করে জিকির করছে। ঠিক কি না? মাই ডিয়ার ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ কয় না? আরে জোরে। যার বয়স বেশি তার দোয়া আল্লাহর কাছে তত বেশি কবুল হয়। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ওমালি যালিমিনা মিন আনসার। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই। এটা হেসানা কথাটা? একটু বিবেককে প্রশ্ন করেন। আমার নিজের চোখে দেখছি করোনা মারা গেছে, আমার বাসার দোতলার বারান্দা থেকে দেখছি। এই যে করোনার রোগীকে আপনার দূর থেকে জানাজা দিল, দেওয়ার পরে তার ওই যে তারা যে কি জানি পড়তো, এটাকে না 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 একটা কি জানি কমন একটা ভাষায় তারা যে পোশাকটা পিপি পড়তো, এইগুলা কি করছে তারা? খোলে লাঠির আঘাতে করে, পেট্রোল দিয়ে অনেক দূরে এভাবে আগুন লাগাইয়া পোড়াইয়া ছাই করেছে। আমি আমার বাসার বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আপন স্বজনতার কাছে যাইনি। এটা তো কে করেছে? এটার ভিতরে কারো কোনো হাত আসেনি? কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন করব দোষে। ঠিক না বেঠি? মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। কেউ কথা বোঝেন না? ভাব দেখাইবেন কি দিয়া? বাপ দেখানোর কিছুই নাই। এই যে বডি, এই যে সবার লগে একটা একটা বডি আছে, আছে না? মানে দেহ দেহ, এটার নাম আল্লাহ কোরআনে রাখছে। কখনো বলেছে নাস, কখনো বলেছে ইনসান। ইংলিশ ম্যান যারা মাতৃভাষা ইংলিশ, তারা কখনো বলেছেন ম্যান, আবার কখনো বলেছেন পারসন। বাংলাতে এটাকে বলা হয় মানুষ। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, ওয়ার্ডার। এটা ছিল আলমে আরো হয় ফার্স্ট টেন্স, আজকে বডির মধ্যখান হয়ে আছে পৃথিবীতে প্রেজেন্ট টেন্স। আরেকদিন বের হয়ে চলে যাবে বর্জকি জীবনে, সেটা হলো ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? আর জোরে। এই এই আপনারা কি কথা বলেন? আমি না বলছি চাচা কথা বলা যাবে না? যত কথা মনের ঘরে আছে সব জমায় রাখেন, আমি চলে গেলে সব বলতে থাকবেন। ঠিক আছে তো? কারণ কি জানেন, আমি একটা সেন্টেন্স ইউজ করেছিলাম, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনারা আমাদের কথাগুলো, আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে হবে। কারণ হলো মানুষের আসল সত্তা হলো তার দেহ না, তার আত্মা। আপনার আত্মাই যদি এখানে না থাকে, আপনার বডির কোনো দাম নাই। কারণ আপনার দেহ থেকে যখন, বডি থেকে যখন পাখি বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, আমি মৃত। ঠিক না বলেন? ইউ আর ডেড। আপনাদের দেহ থেকে পাখি চলে গেলে আপনারাও মৃত হয়ে যাবেন। তার মানে মানুষের আসল সত্তা তার আত্মা। প্রত্যেকটা কাজে তার আত্মাকে প্রেজেন্ট রাখতে হবে। দেহকে শু দেখায়া কোনো লাভ নেই। এখানে বসছেন, এটা তাকওয়ার জায়গা। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, এটা ভয়ের জায়গা।
আপনি সারা জীবন পাপ করেছেন বাহিরে ঘুরে ঘুরে, এখানে আজকে আপনি ক্ষমা চাইবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ামত। আমি যদিও পাপী, যদিও গুনাহগার, যদিও অপরাধ, তারপর আমি আপনাদের মেহমান। আল্লাহ কিন্তু মেহমানের হাত খুব পছন্দ করেন। আরে জোরে, আরে একটা হাদিস মনে হয়েছে কইতাম নি, এরপরে আবার বাকি ওয়াজটা ধর্ম আর কি। এই কইতাম নি ওয়াজটা। আরে আমার চাচা তো ভাই কি হাসা হাসে চাও না, মানে মন্তরে ভালোবাসা জাগছে আর কি। সুবহানাল্লাহ বলেন। লবণ না দিলে দাদা খাবার মজা লাগেনি, দেখছেন কি একটি লবণ না দিলে খাবার মজা। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কোরআন হাদিস ভালো লাগে না। কোরআন হাদিস বুঝতে হলে, কোরআন হাদিস জানতে হলে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আর এই প্রেমের ডুরির মাধ্যম হলো বন্ধু পৃথিবীর হক্কানি আলেম এবং আল্লাহর ওলি বন্ধুরা। আরে ভাই কি কইতাম, ওই যে মেহমানের কথা মনে হইছে। আল্লাহর হাবিবের কাছে এসে হাদিস শরীফের মধ্যে এই চাচতো ভাইয়েরা তোমরা কেউ কিন্তু কথা বলবা না, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আমার সামনে এসে পড়ো, এখানে জায়গা আছে। আর যদি চুপে চুপে বলবা, আওয়াজটা এখানে আসে। তো আল্লাহর হাবিবের কাছে এক ক্ষুধার্ত ব্যক্তি এসে কিছু খাবার সাহায্য চাইলেন। তো আমার নবী ক্ষুধা যখন চাইলেন, তখন আমার নবীর বিবির ঘরে পাঠিয়েছেন। ওনাদের কাছ থেকে খবর আসলো ওনাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। বন্ধুরে আমার, তখন আমার নবী সাহাবাই কেরামদেরকে একটা ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো রে? আজকে রাত্রির জন্য মেহমানটার দায়িত্ব নিবা। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মেহমানের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আজকে বলার কোনো ইচ্ছা ছিল না, এই প্রসঙ্গে আমি যেহেতু এসেছি সেই জন্য আমি বলছি বন্ধু। এবার কি করলেন? তিনি মেহমানের দায়িত্ব নিলেন। আল্লাহর হাবিব তাকে দায়িত্ব দিয়ে দিলেন। তিনি দায়িত্ব পেয়ে মহা খুশি। তার ঘরে ওই রকম কোনো খাবার নাই, তার ঘরে আছে ছোট্ট একটা বাচ্চা। শুধু বাচ্চার একটুখানি খাবার আছে রে, বাচ্চার একটুখানি খাবার আছে। বাড়িতে গেল, যাইয়া তার বিবিকে ডাইকা বলল, বিবি রে, ও বিবি, আজকে সঙ্গে মেহমান আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি আজকে কি করবা? সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপটা নিবাইয়া দিবা। বাচ্চাটাকে ছলে বলে কৌশলে তুমি ঘুম পাড়াইয়া দিবা। আর এই বাচ্চার খাবারটা আমি মেহমানকে আজকের রাত্রিতে আমি খাওয়াবো। যেমন কথা তেমন কাজ বন্ধু। কৌশলে বিবি কি করলেন? প্রদীপ নিভিয়ে দিলেন, বাচ্চার খাবারটা ওই মেহমানকে তিনি খাওয়াইয়া দিলেন। স্বামী স্ত্রী কেউ খায় না। সকাল যখন হলো, ওই সাহাবী নবীর যখন রওজার দিকে যখন যাইতে লাগলো, ওই আনসারী সাহাবীকে দেখে আমার নবীর নুরানি চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠল। তাকে দেখতেছে আর নবী হাসতেছে, তাকে দেখতেছে আর আমার নবী হাসতেছে। যখন আমার নবীর কাছাকাছি গেল, কাছাকাছি যাওয়ার পরে এবার আমার নবী তাকে জানিয়ে দিল, গত রজনীতে তুমি যে মেহমানের সাথে যে আচরণ করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছে। আমি সেই খবর জানতে পেরেছি, এই জন্য আমি তোমাকে দেখে হেসেছি। মেহমান বড় নেয়ামতের জিনিস। আর আমার বর্তমানে বললাম না আমরা শয়তান, আমাদের এই যুগে বাবা মেহমান বাড়ির আঙ্গিনা দেখলে 120 ডিগ্রি জ্বর ওঠে, ঠিক না বে ঠিক? তো আমরা বাইত রহমত থাকবো কেমনে? কথা কন না মিথ্যা কথা বলছি? মেহমান দেখলে বাবারে বাবা, সবাই যে আবার এরকম না কিন্তু, ঠিক না বে ঠিক? যাই হোক, আমার আলোচনায় পুনরায় আবার আলোচনায় যাব। তার আগে আমি আপনাদেরকে আরো কিছু যেই জায়গায় ছিলাম সেই জায়গাটা থেকে আরেকটু ঘুরে আসবো। যাবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে।
আরে ভাই আলহামদুলিল্লাহ কইতে ডরান নাকি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কইতে কি ভয় পায়? আল্লাহ যে আপনার এত সুন্দর করে সৃষ্টি করলো, আপনার বিচরণের জন্য এত সুন্দর এক পৃথিবী উপহার দিল, এটা শুকরিয়া যদি সারা জীবনও জ্ঞাপন করি শেষ তো হবে না। সৃষ্টি, এ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, তার জন্য আরো বড় নেয়ামত হলো কি এই পৃথিবী, ঠিক না ঠিক? করোনাতে যখন মানুষগুলো এমনি মরতেছে, তখন বর্তমানে প্রেক্ষাপট নেমে অনেকগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছিলাম। এর মধ্যে একটা লিখেছিলাম কি, একটু লাইন শোনাই, তারপর আপনারা বিচার করবেন। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে, ঠিক না ঠিক? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে, এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন, ঠিক কিনা বলেন? যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারতেছে চতুর্দিকে অন্ধকার আপন করে ঘিরে রেখেছে, আলো কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষগুলো রূপেই শুধু আছে, কিন্তু ভিতর তার মানুষের নেই। সেই মনুষ্যত্বকে সে নিজেই পৃথিবীর লোপে গলা টিপে হত্যা করে ফেলেছে। কথা বলেন না কেন? কোন দিকে আলোচনা করব? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দেহ থেকে পাখি চলে গেলে আই এম এ ড্যাড, আপনি আমি মৃত, ঠিক না ঠিক? নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে, হবে কি না? কথা বলেন, হবে কি না? কিভাবে বোঝাবো আপনাদেরকে? আল্লাহ বলেছেন ইন্নাবাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর দরা খুবই কঠোর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানেও কঠোর। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবি চুকিয়ে চুকিয়ে, সাজাও দিবে খুব কঠিনভাবে। তখন কি করবেন? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বিপদে পড়লে হেল্পার খুঁজে পাওয়া যায়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়, যদি হায়াত না থাকে মৃত্যুর মাধ্যমে সকল কষ্টের অবসান ঘটানো যায়, ঠিক না বেঠি? কিন্তু পরকাল তো সম্পূর্ণ বিচিত্র, ব্যতিক্রম। পরকালে কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করতেছে, জানেন? জানেন না? সেখানে আপনি আমি যত দুঃখ কষ্ট যন্ত্রণাই পাবো, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নেই। বয়ানকার
আরে ভাই একটু মন দিয়ে শোনেন, একটু কথা বলেন। কে বলেছে? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সূরা ইনফিতর, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখানে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন বলেন? জানেন এই পৃথিবীতে খাবারের জন্য মানুষ কত অন্যায় করতেছে, অপরাধ করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, কত মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, শুধু নিজের স্বার্থের জন্য, আছে না নাই? কথা বলেন। এই সমস্ত অপরাধী জাহেল জালেমদের জন্য আল্লাহ খাবার রেখেছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, তিনাতুল খাবারটা কি গো, জানতে বড় মনে চায়। এবার আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, এই তিনাতুল খাবারটা আর একটা জাহান্নামের নিংড়ানো পুজ। আপনারা তোমরা ওয়াজই বুঝেন না। এই ওয়াজ করাতে রাগ করছে? আরে আপনারা রাগ করলেও তো কথা সত্য। পুজ বুঝেন? পুজ মানুষের গায়ে গোটা হয় না, ফোড়া হয় না, পাকার পরে পুজ বের হয় না। একটা এক্সাম্পল স্বরূপ সাপোজ কথার কথা বলছি, কিন্তু এই দুনিয়ার পুজের মতো পরকালের পুজ হবে না, এটা হবে অত্যন্ত বিষাক্ত। হাদিস শরীফের ভাষা। আর কোরআনে এসেছে কি জানেন? কোরআনে এসেছে জাক্ষুম। কি জাক্ষুম? কোরআনে এসেছে কি জাক্ষুম? এটা যদি, এটা কি না, গ্রামের নাম কি না, রামনগর। রামনগর, রামনগরের এই মাটিতে যদি একটা ফোঁটা পড়ে, কি পড়ে? একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনোদিন কোনো বৃক্ষ জন্ম হবে না। আপনি আমি বাঁচতে পারবেন? আমাদের পৃথিবীতে 18,000 মাখলুকাতের বাঁচার কোনো সুযোগ? এক এক করে জাহান্নামকে 3000 বছর উত্তপ্ত করে আল্লাহ রেখে দিয়েছেন। প্রথম জন 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কালো। আল্লাহ কয় না এটাই হবে না, আরো 1000 বছর আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুনটাকে 3000 বছর উত্তপ্ত করে কালো করে আপনার আমার জন্য বরাদ্দ করে রাখা আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে। মরার কোনোভাবেই সুযোগ, বাঁচার, পালাইবার, কি করবেন তখন? একটা মাত্র রাস্তা এখনো খোলা আছে। আজকের আগে থেকে, এই মাহফিলে বসার আগ মুহূর্ত থেকে যত পাপ করেছেন, যার যার মাথায় এটা আছে, এই পাপগুলোর কথা মনে করে সারা জীবন লজ্জিত হবেন। নিজেকে নিজে লজ্জিত মনে করবেন। যখন মনে হবে নবীর সামনে কেমনে দাঁড়াবো, যদি মনে করতে পারেন যে হায় হায় রে, পোড়ামুখ কিভাবে দেখাবো, তখনই মনে করবেন আপনি মুমিন হয়ে গেছেন। যদি এই চিন্তা কারো মনের মধ্যে, যে অনুভূতি কারো মনের মধ্যে আসে, তাহলে আপনি মনে করবেন আপনি কি হয়ে গেছেন। আজকের পর থেকে নতুন পথে হাঁটতে হবে। যদি হাঁটতে পারেন তাহলেই জীবনে সফলতা সম্ভব। রাজি আছেন? কথা বলেন। সেই সফলতা অর্জন করতে হলে প্রিয় নবীর প্রয়োজন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট পাঠিয়েছে সুসংবাদদাতা, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। আমরা যে শুধু ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন পেয়েছি, না না, রাহমাতাল লিল আলামিন নবী তার জন্য যারা নবীর দেখানো পথকে এ টু জেড কমপ্লিট করে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, তাদের জন্য হলো কি রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। নবী আমাদেরকে কত ভালোবাসছে। পৃথিবীতে আসতে দেরি, এই পৃথিবীতে এই যে আজকে ঈদে মিলাদুন নবী, কি কথা বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবম বার্ষিক আজিমুস শান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীকে পেয়ে আমরা খুশি না বেজার?
নবীকে পেয়ে আমরা খুশি, কিন্তু নবীর কর্মকে আমরা আপন করে নিতে এই জায়গাতে আমরা খুশি না। কথা বলেন না কেন? নবীকে পেয়ে আমরা সবাই খুশি, কিন্তু নবীর বাস্তব জীবনের কর্মগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা খুশি। যেহেতু আমরা খুশি না, আমরা সুন্নিও না। আমরা কোন দেশে আছি, কোন হালে আছি আমরা নিজেরাও জানি। কথা কয় না কেন? আরো জোরে। আরে ভাই, নবী তো রহমত। যারা নবীকে পেয়ে খুশি হয়েছে, নবীর বাস্তব জীবনকে নিজের মধ্যে আপন করে ধরতে পারছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, রিসালাত এমন একটা বড় নেয়ামত, এমন এক মধু, যেই মধু একবার যদি কেউ পান করতে পারে, জীবন মরণ অনন্তকালে আর স্বাদ তার অন্তর থেকে যাবে না। বন্ধুরে আমার, আপনারা কে কিভাবে নেবেন ভাষাটা আমি জানি না। ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিল বন্ধু, যিনি কাদামাটি দিয়া পাখি বানাইয়া যদি বলতো উঠতে থাকো, উঠতে উঠতে পারতো। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীকে যদি এমনি মেসেজ করে দিত, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। ডেড বডি পড়ে আছে, ঈসা রুহুল্লাহ সঙ্গী নিয়ে হাঁটতেছে, হাতের আশা দিয়ে টাচ করতে দেরি, তিনটা জিন্দা হতে দেরি হয় না। মেষ জবাই করে খেয়েছে, খাওয়ার পরে সঙ্গীদেরকে বলেছে হাড় চামড়াগুলো কোনো দিকে ফালাইও না, একটা জায়গায় সবগুলো পাই টু পাই করে জমাট করে রাখবা। গোস্ত খাওয়া শেষ, চামড়ার হাড়গুলো পড়ে আছে, এই চামড়ার হাড়গুলো পড়ে আছে। ঈসা রুহুল্লাহ যায় চামড়া হাড়ের মধ্যে টাচ করতে দেরি রে, মেষ আবার পরিপূর্ণ হয়ে পালে যাইতে দেরি করে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ নবী হিসাবে ওনাকে ট্রাই করার জন্য ওনার কওমের লোকেরা বলল স্বর্গীয় খাবার চাই। স্বর্গীয় খাবার চাইতে দেরি বন্ধু, স্বর্গীয় খাবার আসতে দেরি হলো না। এটার মধ্যে গোস্ত ছিল, রুটি ছিল, বোনা মাছ ছিল, খুরমা ছিল, জলপাই ছিল। ওনার মৌজে যাও, এগুলো ছিল বন্ধু অসুস্থ এবং মাজুর গরিব লোকের জন্য। বড় লোকেরা তৎকালীন সময়ে পাওয়ারফুল লোকেরা, ওই যে আমি একটু আগে বলছি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না, কারণ সব জায়গায় জোর খাটায়। কখনো পিস্তল, কখনো লাঠি, কখনো দল, কখনো কৌশল। কথা কয় না, ঠিক না বে ঠিক? আবার সব বড় লোক না, ঠিক নেই? সব বড় লোক যদি অমানুষ হইতো, এই পৃথিবীর একটা গরিব লোকও পৃথিবীর বুকে বাঁচত না। এমন কিছু ধনীও আছে, তার আঙ্গিনার প্রত্যেকটা গরিব মানুষকে মুরগি যেমনি করে তার পাখার নিচে বাচ্চাগুলোকে আবৃত করে রাখে, এমন কিছু ধনী লোক আমি দেখেছি, সে তার পাড়ার মহল্লার গরিব লোকগুলোকে এমনি ধরে রাখছে। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, একটু মন দিয়ে শুনবেন। 400 লোক জোর করে ঈসা নবীর স্বর্গীয় খাবার থেকে খাঁচার খাবার খেয়ে ফেললো। কত? ঈসা নবী এমন কষ্ট পেয়েছে, আল্লাহ পাঠানোর সময় বলেছে গরিবরা খাবে, ল্যাংরা যারা মাজুর যারা তারা নিবে, বন্ধু অসুস্থরা খাবে, ধনীরা কেউ স্বয়ং সম্পন্ন যারা তারা খাইতে পারবে না। 400 লোক খাইলো, সঙ্গে সঙ্গে 400 লোক শুয়োর হয়ে গেল। 3 দিন তারা শুয়োর অবস্থায় জীবন যাপন করে, তৃতীয় দিনে একসাথে 400 লোক শুয়োর অবস্থায় মারা গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঈসা রুহুল্লাহর পাওয়ার আসেনি? কথা কয় না আসেনি? ঈসা নবীর পাওয়ার আছে বন্ধু। আমি কি বুঝাইতে চাই একটু শুনবেন মনটা দিয়ে রে। এত পাওয়ার যার নাম, আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেই। 1,24,000 নবী রাসূল, 2,24,000, মতান্তরে 3,24,000 নবী রাসূল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আপনার আমার প্রাণের নবী হাবিবুল্লাহ।
আমি কি বুঝাইতে চাই একটু মনটা দিয়ে শুনবেন আপনারা। ঈসা নবী স্বর্গীয় উপাধি পেয়েছে, তার এত ক্ষমতা এত পাওয়ার ছিল রে। এই ঈসা নবী আমার নবীর মিলাদ নিয়ে ওয়াজ করেছে তার কওমের কাছে। জোরে সুবহানাল্লাহ। খুশি হইতে পারেন নাই তো? পারছেন? সুবহানাল্লাহ তো ফাড়াইয়া লাউনের কথা। আরে ভাই আপনারা তো কিছুই জানেন না দেখি। আওয়াজ, দুরূদ, জিকির, আজান এর আওয়াজ যত বেশি হবে শয়তান তত বেশি দূরে যাবে। কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? শয়তান কি? Satan is the eternal enemy of the believers. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তবে প্রকৃত মুমিন যারা তাদের জন্য এক্সট্রা নিয়ামত আছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা কিচ্ছু না। শয়তান যতই ধোঁকা দেখ মুমিনকে জালে আটকাইতে পারে না। যেমন আজকে গ্রামে অনেক মানুষ ঘরে বাড়িতে টিভি ফেসবুক নিয়ে পড়ে আছে, কিন্তু অসংখ্য যুবক এখানে আছে তারা শয়তানের জালকে ওভারটেক করে জান্নাতের বাগানে কদম দিয়েছে। এটার জন্য শয়তানের মনে কিন্তু অনেক দুঃখ। কারণ শয়তান কিন্তু চোর, গুন্ডা, বদমাশ, ইতর, ছোট লোক, বেয়াদব এগুলোর কাছে একবারও যায় না। কয়টি সব দিনে বায়াত করে ছেড়ে দিছি। কারণ এটি কন্টিনিউ অসভ্য কাজ করবে, সভ্যতার দিকে তারা থাকবে। শয়তানের কাজ হলো সভ্য মানুষগুলো নিয়ে কয় এরা ভালো হইলে তো আমার সমস্যা, আমার পুরস্কার থেকে আমি বঞ্চিত হব। জানেন না শয়তানের যে লিডার আজাজিল, এটা একবারে কত ইবাদত করছে, করতে 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 একবারে আল্লাহর আরশের পাশে জায়গা পাইছে। আল্লাহ তারে মুআল্লিমুল মালাইকা কইছে। সুবহানাল্লাহ কোন? আরে সুবহানাল্লাহ বলে কইব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে। এটা তো বেয়াদব। আল্লাহ কইছে মানুষ বানাইবো, হে টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে। আদমরে সেজদা দিতে কইছে, পারতাম না, এটা আমি, এটা মাটির, আমি আগুনের, কত পার্থক্য দিব না। আল্লাহ কয় যা, লাআনাতুল্লাহি আলা ইবলিস। শেষ। আর আমরা ইমানদার যারা তাদেরকে বলছে সাবধান, তোমার প্রকাশ্য শত্রু। ঠিক না ঠিক? এজন্য জোরে কইবেন সুবহানাল্লাহ। এই মিয়া, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বয়ান দিয়েছে হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই সেন্টেন্স, তাদের এই ভাষা পছন্দ হয় নাই। আল্লাহ বলছে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে কি খান্ত এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরে ভাই, এই আয়াত সুন্নি জামাতের একবারে মূর্খরাও মুখস্থ করে ফেলছে, কারণ এটা নবীর প্রেমের রিসালাতের আয়াত। জোরে জোরে সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঠিক না ঠিক? মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এই এই চশমাওয়ালা ভাই, আপনি কথা বলেন কেন? আপনার পাশের লোকগুলোর তো ডিস্টার্ব হচ্ছে, আপনি কথা বলেন কেন? আমি বলছি ভালো না লাগলে গো টু ইউর সিট। আই সে আউট অফ সাইট। আমার 5 জন থাকলে যথেষ্ট, কারণ যেখানে প্রেম নাই সেখানে 1 কোটি মানুষ হইলেও লাভ নাই। কথা বলে না কেন? প্রেম থাকলে আগুন হয়ে যায় ফুলবাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा, अगर सीखती है अंदाजे गुलिस्ता पैदा। আরে কয় না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও গেছে, যাই কি দেখছে? এই প্রেম থাকলে আগুন ফুলবাগানে রূপান্তরিত হয়, আর ভালোবাসা না থাকলে ফুলবাগানে আগুন ধরে যায়। ঠিক না ঠিক? আরে জোরে। যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তারা এগুলো বুঝবে। এই মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার,
তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। ব্যাখ্যা করতে পারবো না। এগুলো জ্ঞানী মানুষ যারা, শুধু ইউনিভার্সিটিতে পড়লেই, কলেজে পড়লেই, মাদ্রাসাতে পড়লেই শুধু এগুলো বোঝা যাবে না। এগুলো বুঝতে হলে আপনার বিবেক লাগবে, জ্ঞান লাগবে, ঠিক না বেঠি? আর এই ওয়াজে তো বসে ওরা যারা প্রকৃত জ্ঞানী মানুষ, ওরা। কারণ এই জায়গাটা হচ্ছে নিয়ে যাওয়ার জায়গা, ইচ্ছে মতো কুরানোর জায়গা, ঠিক না বেঠি? বক্তা ওয়াজ করবে 1.5 ঘন্টা, শ্রোতাদের ভালোবাসার চাদরে বাঁধতে ফেলে ওয়াজ হবে 3 ঘন্টা। আপনার যদি চাদরে না থাকে আপনি মোড়াবেন কিভাবে? কথা বলেন, কথা ঠিক না বেঠি? আপনাদেরকে একটা কষ্ট করতে হবে, তো একটু সামনের দিকে আসতে হবে। ওই যে দেখেন, একটু সামনের দিকে আসেন। আমি আমার লেখা একটা গজল গাই, আমি আবার ওয়াজে যাব, আমি আমার লেখা গজল গাইবো, সরে সরে আপনারা আমার সামনের দিকে আসবেন। আসেন চাচা, সামনের দিকে চলে আসেন, আসেন। এই যে ভাই, তোমরা আসো না, এদিকে আসো সবাই সবাই। আরে জুতার জায়গায় জুতা থাক না, জুতা কে নিব? আরে বাবারে, ওয়াজ শুনতে আইছে, জুতার দিকে নজর। কি রে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইদের উপর আল্লাহ রহমত করছে। সবাই সামনের দিকে আসেন না, সবাই সামনের দিকে এসে চেপে চেপে বসেন। ভাই আসো না, সামনের দিকে আসো, সামনের দিকে আসো না, সবাই সবাই সামনের দিকে আসেন। এই তো, আরে এখনকার ফলাফাইন কত দুষ্ট তোমরা। আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি যখন তাদের মতো ছিলাম, জুমার দিনে সবার আগে পাঞ্জাবি পরে রেডি, হুজুরের সামনে বসবো। আর আমাদের এই সময় আইসে না এত মাহফিল হয় ঘন ঘন। মানুষ মাইন্ড চেঞ্জ হয়েছে, মানুষের মানসিক পরিবর্তন হয়েছে। আগে তো 4-5 গ্রামে মিললে একটা মাহফিল হইতো, হইছে না? ওই দাদাদের আমলে হয় নাই। আমার যে প্রথম সময়ের কথা আমি বলছি, আমাদের পুরো গ্রাম মৌজা জুড়ে একটা মাহফিল হতো আমাদের কেন্দ্রীয় মসজিদ মাঠে। আমি সবার আগে বিকেলে যাই হাজির থাকতাম। আর তোমাদের অন্তর কত শক্ত হয়ে গেছে, তোমরা মাহফিলে আসো না। না কে, আমি জানি কিভাবে? না, আমার পরিচয় আমি দিব কেন? আমারটা আরেকজন দিবে, ঠিক কিনা বলেন? এই নিজের ঢুলকে নিজে বাজায় নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের নিজের মানুষ পাইয়া খুশি হন নাই? আমার কিন্তু কুমিল্লাতে প্রোগ্রাম হয় না। এই প্রোগ্রামে আমার কেমনে দাওয়াতে আমি লইছি, আমার এই ভাই সাক্ষী। আমি বলছি না ভাই, আমি প্রোগ্রাম করব না। আমার প্রোগ্রাম হলো সবগুলো, আপনারা আবার কিছু মনে করেন না, আপনারা আর আমি এর মধ্যে কোনো ডিস্টেন্স নাই। এক জায়গার মানুষ, এক ঘরের মানুষ। আমি আসলে যেমন তেমন জায়গায়, যেই কোনো জায়গায় প্রোগ্রামে যাই না। আমি আবার যেই কোনো বক্তার সাথেও প্রোগ্রাম করি না। আমি আগে দেখি ওই বক্তার কোয়ালিটি কি আছে, তার আলোচনার ধারাবাহিকতা কেমন আছে, মানুষ কি তাকে সভ্য হিসাবে চিনে না অসভ্য হিসাবে চিনে। অসভ্য লোকের সাথে যদি আপনি আমাকে ইনভাইট করতে চান, 1 বস্তা টাকা দিলেও আমি আসবো না। কারণ কি জানেন? সূরা আলে ইমরানে আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, তুমি যেমন ঠিক তেমন মানুষের সাথে তুমি সম্পর্ক করো। কথা বুঝেন নাই? আমার মনের মানুষ হইলে না আমারে বুঝতো, তা আমার মনের মানুষ না হইলে তো আমাকে বুঝবে না। তো ওই জায়গাতে যাওয়ার চাইতে মুরব্বীরা একটা কথা বলছে না, বেয়াদবের চাইতে গড় হাজির ভালো, ঠিক না? ঠিক। আরো জোরে। যাই হোক, আমি আমার আলোচনা যাই। সে আলোচনাটা হলো কি, যেটা ঈসা নবীকে দিয়ে আমি শুরু করছি, ঠিক না? এই যে ঈদ মিলাদুন নবী যে আপনারা করতেছেন, আপনারা কতটা, মানে কি বলবো আপনাদেরকে, এটা বলার কোনো আমার ভাষা নাই। সম্মানিত উপস্থিতি, তো ঈসা রুহুল্লাহ এত দাম, এত পাওয়ার, ওনার এত মর্যাদা থাকার পরেও তিনি ঈদ মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে। আমাদের ঈদ মিলাদুন নবী একরকম, আর ঈসা রুহুল্লাহটা হলো অন্যরকম। ঈদ মিলাদুন নবী করেছেন ঈসা রুহুল্লাহ কিভাবে? আল্লাহর নবী ঈসা তিনি দোলনায় কথা বলেছেন, বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। মাকে নিয়ে সেই যুগের মানুষগুলো বিভিন্ন বিরূপ মন্তব্য করতেছিল। ছোট্ট ঈসা দোলনায় ডাক দিয়ে বলল, সাবধান,
সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমি ছোট্ট বলে আমি ছোট্ট নই, আমি হলাম তোমাদের নবী ঈসা রুহুল্লাহ। বন্ধুরে আমার, সেই ঈসা রুহুল্লাহ ঈদে মিলাদুন নবী আমার নবীর আগমন নিয়ে ওয়াজ করেছে। কি ধরনের ওয়াজ? উনি ওনার কওমের কাছে এলান করে দিয়েছেন, রে আমার কওমের লোকেরা, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত, আমার পৃথিবী থেকে প্রস্থান করা তোমাদের জন্য বরকতময়। কি গো নবী, আপনি চলে যাওয়াটা কিভাবে বরকতময়? কারণ আমি যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিবে রে, ওই নবীর পায়ের জোতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। সেই নবীটা হলো কি? আমার নবী। বুকে হাত দিয়ে বলেন, এটা কার নবী? বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে হবে। বন্ধুরে আমার নবী ঈসা রুহুল্লাহ তার কওমের কাছে আমার নবী সম্পর্কে বন্ধু মিলাদুন নবীর বয়ান করলো, আগমনের শুভ আগমনের বয়ান করলো। এই যে ঈসা নবী স্বর্গীয় খাবার আনলো, এই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে আজও পর্যন্ত ইহুদি নাসারারা সেটাকে কেন্দ্র করে ঈদ করতেছে, তারা আনন্দিত হচ্ছে। সুবহানাল্লাহ। কারা? কথা বলে না কেন? ঈদ করতেছেন, আনন্দিত হচ্ছেন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন নূরাম মুবিন, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সেই আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো জোরে জোরে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন কি করতে? নবী যে এসেছেন, নবীকে পেয়ে আমরা যেন আনন্দিত হই। ওগো আল্লাহ, আনন্দ সব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ উৎসব করা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আজকে আপনারা টাকা খরচ করেছেন ঈদে মিলাদুন নবীতে, যে মাত্র একটি দিরহাম খরচ করবে। কয় দিরহাম? কথা বলে না, কথা বলে না। কয় দিরহাম? একটি দিরহাম মাত্র খরচ করবে রে। আবু বকর কথা দিয়েছে রে, নবীর পাগলেরা, নবীর ভালোবাসার দাবিদার উম্মতেরা, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না। নবীর মোহাব্বত করে নবীর মিলাদে মাত্র একটি দিরহাম খরচ করেছ। এই খরচ নবীর মোহাব্বতকে কেন্দ্র করে করার কারণে জান্নাতে আমি আবু বকরের সাথে তোমরা থাকতে পারবা। বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম সদস্য, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা ঈদে মিলাদুন নবীকে সম্মান করে নবীর মিলাদে খরচ করবে, নবীর মিলাদকে মর্যাদা দেবে, তাদের মৃত্যু হবে বন্ধু ঈমানের সাথে, আর বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও ঝালা। নবী আমার নহরের ফুতুল জগত করলেন, আরো হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এরপরেও জিকির করে না, কই যেতাম? এই দুনিয়াতে তো সাক্ষী টাক্ষীর উপরে নির্ভর করে বিচার হয়। কিয়ামতের দিন কি হইব জানেন? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হাহা, অটো সব দেখতে পাবো আমরা, কে কি করছি আর কি করিনি, ঠিক না বলেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে সেই চিন্তাটা একটু করেন। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম, এখন আমাদের দেশে আমরা যখন এই ঈদে মিলাদুন নবী করি, কিছু লোক আছে তারা বলে আমরা বেদাত। কয় না? কি কয়? কয় আমরা নাকি বেদাতি। আল্লাহ কয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফজল, আল্লাহর রহমত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো, এটা তোমাদের জন্য পুঁজিভূত সম্পদ চাইতে দামি। ফজল বলতে কোরআন কি বুঝিয়েছে? রহমত হলো আপনার আমার নবী, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠিক? বেদাতি কয়নি? কোরআনে এত দলিল থাকার পরেও কয় আমরা বলে বেদাতি। যারা বলে ঈদে মিলাদুন নবী করলে আমরা বেদাতি, তারা কখনোই মুসলমান না, তারা মুনাফিক। কারণ ইসলামের ক্ষতি বেঈমান কাফের দ্বারাও এত ক্ষতি হয় নাই যত ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। এখনো মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা বলি, যারা আমাদের নবীর মহাব্বতের মিলাদকে বেদাত বলে, তারা ইমামতি করে বেতন নেয়নি। নবী বেতন নিছিল নি, তাহলে তারা জেনে এটাও তো বেদাত। কথা বুঝছেন? কিন্তু কত হার্ড বিষয় এগুলো, বোঝার বিষয়। কারণ আমাদের ঈমান যদি না থাকে আমল ধ্বংস হয়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। তারা যে ইমামতি করে, ইমামতির বিনিময় লিস্ট করে, সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি থেকে দরে একবারে তৃণমূল পর্যায়ের মুসল্লি পর্যন্ত একদিন করে ভাত খায়নি। নবী খাইছিল নি জানেননি? নবী কি কারো বাড়িতে ইমামতির বিনিময় খাবার? তাহলে তারা যে খায় এটাও তো বেদাত। টুপি মাথায় দেওয়া সুন্নাত। যারা নবীকে মিলাদকে বেদাত বলে, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার দলিল কোরআনে আছে। কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তাহলে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, তার রাসূলকে দাঁড়াইয়া সম্মান করি, এর বাহিরে কিছুই না। এটাকে আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, শুধু দাঁড়াইয়া নবীকে সম্মান করি। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আর জোরে, আমি যে দিক দিয়ে ঢুকলাম, ওনারা আমার বাবার বয়সী দাদার বয়সী, আমি ঢুকার পরে এরা সম্মান করে দাঁড়াইছিনি, এটা কি নাজায়েজ? এটা কি বেদাত? তো এটা যদি বেদাত না হয়, আমি একটা ছোটখাটো নগণ্য গুনাহগারকে দেখে যদি এত বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা দাঁড়ায় সম্মান করতে পারে, আর নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে, এন্ড নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। মদিনা শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে নবী উত্তর দিয়েছেন, তোমার নবীর নূর মোবারক। সুবহানাল্লাহ বলেন না? যেই নবী না হইলে কিছু হইতো না, যেই নবীর উসিলায় সবকিছু, সেই নবীকে নিয়ে যারা নবীর মহাব্বতের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম মন্তব্য করে, এরা মুনাফিক। নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, মুনাফিকরা, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর হাবিবের সুরের সাথে আল্লাহ চমৎকারভাবে তার আগে সুর মিলিয়ে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে। বুঝতে হবে। মুনাফিকরা আবার কোরআন শরীফটারে খুব আপন করে ধরে রাখছে। কি করে রাখছে? আপনাদের আমার হাদিসটা মনে আসেনি? এদের দুনিয়ার সব কথা বলেন, ওদের মুখ কালা হবে না, নবীর কথা বললেই কলিজায় আগুন ধরে আর চেহারা মলিন হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে সোজা একটা সিম্পটম শিখিয়ে দিব, নিবেন? কথা বলে না? আর জোরে। আল্লামা শাইখ সাদি কি বলেছেন? দরদিল মুসলিম মকামে মুস্তাফা আস্তো, আবরোয়ে মাঝে নামে মুস্তাফা আস্তো। জোরে জোরে মারহাবা। আরে জোরে।
উনি একবার ক্লিয়ার করে দিয়েছেন, নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। আমি আপনাদেরকে বলছি, মসজিদের ইমাম সাধু যত বড় বাইতুল মোকাররমের খতিব যদি হয়, সে যদি বিন্দু পরিমাণ নবীর সাথে দুশ্মনী থাকে, তার চেহারাতে মায়া থাকবে না। কথা বলে না কেন? আল্লামা শেখ সাদী বলেছেন, নবীর প্রেম নবীর নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। নবীর প্রেমিকের যে বিশ্রী চেহারা হোক, কালো হোক, তারপরও তার চেহারা থাকবে গ্লেজি নুরানি। দেখবেন যেগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, নবীকে দাঁড়ায় সালাম দিদি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এর একটার ছায়া মায়া ও চেহারা সুন্দর নাই। এটা আমার কথা না, কবির কথা। কবি গবেষণা করেই কিন্তু কবিতা লিখেছেন, ঠিক না বেঠি? আরো জোরে, আমার সাথে আপনার একমত? আরো জোরে বলেন। এখন তারা যে তাদের দলকে চিনার জন্য যে টুপিটা পরে, সেই টুপিটা কি নবীর আমলে ছিল? এই টুপিটাও তো বেদাত। কথা বলেন না কেন? আপনারা বুঝতে হবে তো, ওয়াজ খালি মুখস্থ কথা বললে তো হবে না। এই টুপিটাও পরা বেদাত। কই এটা নিয়ে কোনো ফতোয়া শুনছেন এই পর্যন্ত? কথা বলেন, শুনছেন? বলে নাই। এই যে স্টেজে বসে তারা ওয়াজ করে না, নবীর জীবনে এরকম স্টেজ, এরকম সোফা, এরকম আপনার আলোকসজ্জা ছিল, করছে? তো এই যে স্টেজে বসে ওয়াজ করে, এটাও তো বেদাত। কই এটা নিয়ে তো তারা কোনো কথা বলে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলেন। তারা আবার বলে কি নবী নাকি আমাদের মতো। আরো জোরে বলেন। যেহেতু ঈদ মিলাদুন নবী নিয়ে ওয়াজ, এই ওয়াজটা করার দরকার আসেনি? শুনতে আপনারা প্রস্তুত নেই? নবী কি আমরার মতো? কেডা কেডা বিশ্বাস করেন নবী আমরার মতো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ নবী বলেছেন, নবী আমাদের মতো একজন মানুষ, তবে তার প্র্যাকটিক্যাল যেটা দেখা ছিল, কিন্তু মূলত ওদের মতো না। ইউহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, আমরার কাছে আসে না। তাহলে নবী আমাদের মতো না। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সবাই বলে নবী নাকি আমাদের মতো। এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। হাত তুলছেনি? হাত তুললা দেখাই নাই যে নবী গো আমি আছি আপনার মতো। তাহলে তার মুখ একটা, অন্তর আর একটা। যার মুখে একটা, অন্তর আর একটা, সেটাই হলো বড় মুনাফিক। অন্তরে মুখে থাকবে নবীর প্রেমের গল্প, আর অন্তরে থাকবে নবীর প্রেমকে চিরদিনের জন্য হত্যার পরিকল্পনা। সবচেয়ে বড় মুনাফিক। এবার আসেন, নবীকে নূর বললে বন্ধু, যেহেতু ঈদ মিলাদুন নবী, নূর নবীর আগমন কার? শুধু আগমন না, দুনিয়ায় নুরানি শুভ আগমন। ঈদ মিলাদুন নবী নিয়ে কথা, আমার নবী কতটা বরকত বোঝানোর জন্য বলছি। আজকে যদি আমরা এই মসজিদ এখানে থাকার পরও এখানে নামাজ পড়লে নামাজ হবে। এই যে আপনার ওই যে কংক্রিট ফেলে রেখেছেন, এই রাস্তায় যদি আমি নামাজ পড়ি, নামাজ হয়ে যাবে। আমি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়ি, নামাজ হয়ে যাবে। এই নামাজ কবুল হওয়া তার অন্যতম শর্ত হলো, পৃথিবীর সন্তানগুলো আসে পৃথিবীতে আগে মাথা, এসে ওয়া ওয়া বলে কান্দে, তার শরীরে থাকে নাফাকি। ও বন্ধু, আমার নবী পৃথিবীতে এসে আল্লাহর কদমে সেজদা দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহর কাছে দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে এসেছেন। আমার নবীর এসেছে পৃথিবীতে বরকতময় প্রথম 2টা কদম। আমার নবীর কদম যখন এই জমিনের মধ্যে লাগছে বন্ধু, তখনই জমিন, গোটা পৃথিবীর জমিন মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। গোটা পৃথিবীর মাটি সেজদার যোগ্য হয়েছে শুধু আপনার আমার প্রাণীর নবীর নুরানি কদমের ছোঁয়ায়। সেই নবীর উম্মত হতে পেরে ধন্য না নগণ্য? আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম দা গ্রেট পারসন। আমি আখিরি নবীর উম্মত। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই নাই। কথা বলেন না? কথা ঠিক না? আরে জোরে বলেন না কেন? ঠিক না বে ঠিক? এবার আসেন বন্ধু, আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমরা দুনিয়াতে আসার পরে দায়ী মহিলা যারা ছিল অথবা ডাক্তার ছিল, নাভি কেটেছে, শরীর থেকে নোংরা ময়লা পরিষ্কার করেছে, খলিফা রেখে সময় যখন হয়েছে খতনা করিয়েছে। ঠিক না বে ঠিক? আমার নবী কিতাব প্রমাণ করেছে, আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর কোন মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় নাই।
বলে হুজুর কই পাইলেন খবরটা? রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমিনার উদর থেকে যখন নূরানী শিশু পৃথিবীতে আসলো, এখানে আরেকটা মজার প্রেমময় কাহিনী আছে, বলবো সবাই? আরে এটা তো আমার পাগল, এটা কিন্তু খাটিয়া শেখ। আরেকবার আইয়া জন্দে এটা দাঁড়িয়ে আছে, না থাকলে খবর আছে। কথা বলেন, পক্ষে না বিপক্ষে? জামা কাপড় কিচ্ছু যাইতো না, লগে দাড়ি কবরে যাইব। কবরে যায় ফেরেশতারা যখন দেখবো দাঁড়িয়ে আছে, কবে এই সাবধান, নবীর সুন্নাত দেখা যায়, আদবের সাথে কথা বলবো। নবীর প্রেমের মূল্য এত বেশি, নবীকে ভালোবেসে যদি নবীর একটা সুন্নাতকে কেউ জিন্দা করে কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে দিবে। নবীর মর্যাদা এত বেশি, সুবহানাল্লাহ বলেন। দিন বলতেছে, ওগো আল্লাহ, তোমার হাবিবকে আমার মাঝে পাঠাও। রাত্রি একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, যেই নবীর কারণে রাত হয়েছি, আমি রাতের মাঝে তোমার প্রিয় হাবিবুল্লাহকে পাঠাও। আল্লাহ মনে মনে চিন্তা করলো, আল্লাহ ভাবলো কি জানেন? আল্লাহ কয়, দিনে যদি পাঠাই, দিন রাতের সাথে অহংকার করবে, আর রাতে যদি পাঠাই, রাত দিনের সাথে অহংকার করবে, ভাব দেখাবে। আমি দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না। দিন এবং রাত দুইটার মাঝখানে আমার নবীর শুভ আগমন হলো, পৃথিবীর বুকে বন্ধু কদম দিল। তখন না ছিল রাত, না ছিল দিন। ও বন্ধু, আমার নবীর আগমনের সময় এত বেশি নূর পৃথিবীতে প্রকাশ ছিল রে। মা আমেনা নিজে তিনি বয়ান দিয়েছেন, আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা আল্লাহর প্রিয় হাবিব যখন এই পৃথিবীর বুকে কদম দিল, সেই লগ্নে আমি গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নূরে নূরান্বিত দেখেছি। আমি আমেনা, সিরিয়ার শাহী মক্কায় আমার নবীর জন্ম কোথায়? মক্কায় আমার নবীর শুভ আগমন। মা আমেনা, ও বন্ধু, সিরিয়ার শাহী মহল আমার নবীর নূরের আলোতে তিনি দেখতে পেয়েছে। বন্ধুরে, আমার নবী কেমন নবী দেখেন। রাসূলের ফুফু সুফিয়া বলল, আমার আমেনার উদর থেকে যখন নবী মুহাম্মদ পৃথিবীতে কদম দিল, আল্লাহর প্রিয় হাবিব, আমি আস্তে আস্তে করে দেখতে যাইতেছিলাম। কি করতেছিলাম? দেখতে যাইতেছিলাম। আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে কদম দিল না মেয়ে কদম দিল, আমি একটু দেখতে যাই। আমি যখন ওই নবী, শিশু নবীর কাছাকাছি যখন গেলাম রে, হঠাৎ করে নবীর কাছে যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম একটা নূরের কুদরতি চাদর এসে নবীর চেস্ট মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমি সুফিয়া নবীর লজ্জাস্থান দেখতে পাই না। ইয়া গাউসাল আজম দস্তগীর, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আসলে স্বাস্থ্যটা যে কয়দিন ভালো না, বুঝছেন? কণ্ঠটা দেখেন না একটু ব্যতিক্রম না? তারপরও আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় তো কথা বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, মহাব্বতে। ওয়াজের শেষ সময় আইসা গেছি তো, আর বেশি ওয়াজ করব না। কৃপণতা করতে করতে কই যাইবেন? কবর এই তো যাইতে হইব। তো ইয়ানে গেলে তো আর বাঁচার উপায় নাই। মনু, মোর কথা বেশি করে উন্না রাহ, কবরে যাইলে উপায় থাকবে না। কথা ঠিক না বেঠি? মুই বড় কষ্ট করে আইছি কুমিল্লার, তাই ঠিক না বেঠি? হ্যাঁ, আমার চাচা তো ভাই তো চাইয়ে রয়েছে, কয় হুজুরে কি কথা কয়। এটি বরিশালের কথা, যা মজা লাগে ভাই বরিশালের কথা। কি জোরে বলেন না সুবহানাল্লাহ। বরিশালের লোকেরা যখন ফোন দেয় তো আমি কণ্ঠ শুনলে বুঝি যে বরিশালতে ফোন দিয়েছে। যখন তাদের ভাষায় কথা শুরু করি, এরা বুঝতেই পারে না আসলে এটি কুমিল্লার না বরিশালের। আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে, মহাব্বতে। বন্ধুরে আমার, বলতেছিলাম কেমন নবীর উম্মত আমরা হয়েছি। এই নবীর মিলাদ নিয়ে যদি কেউ কটূক্তি করে মানা যায়, কবি নজরুল কি বলেছেন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নহে। এরপরটা কি না দেখছেন নি? আমি পারি না শুধু,
নবীর প্রেমিক আরো আছে, মুসলিম নয় অমুসলিম তুই রাসূলের দুশমন। ঠিক না বেঠি? আরো জোরে, নবীর কথা শুনলে ভালো লাগে না? জোরে বলেন, মজা লাগে না? বন্ধুরে আমার, আমার নবী আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য রহমত। এই দুনিয়ার বুকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে, আর কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। ওগো আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতগুলো কি তুমি নিরাপদে রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ পড়বেন কিনা? এখন আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই কি করি? কথা বলেন না কেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া আমার রাসূলের গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। আর আমার নবী তাতে খুশি হয়ে বলেছেন, ওগো আল্লাহ, এই হাসান ইবনে সাবিতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তাইলে হাসান ইবনে সাবিত যদি নবীকে দাঁড়াইয়া নবীর সামনে গৌরবময় জীবনী ছন্দে ছন্দে প্রেমময় ভাবে বলতে পারে, আমরা বলতে পারি কিনা? আল্লাহ কোরআনে বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলেছেন অত আজিরুহু অত আকিরুহু, জোরে জোরে সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? এখন আপনারা বলতে পারেন, হুজুর গো, নবী তো তখন প্র্যাকটিক্যালি ছিল, এখন কই গেছে? এখনো নবী জিন্দা, 100% জিন্দা। নবী মরে নাই, কারণ নবী যদি মরে যেত, আপনার আমার আপন স্বজনকে যারা নবীর মিলাদকে বেদাত বলে, তারাও কিন্তু কবরের পারে যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানেও বোঝা যায় তাদের মুখ একটা, অন্তর আর একটা, তারা মুনাফিক। নবীর দুশমনের লগে চলবেন নি? বিয়া শাদী, চলাফেরা, বন্ধুত্ব, কোনো লেনদেন আমি মানা করছি না, আমি মানা করি নাই, নবী মানা করেছেন। নবী বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। নবী বলেছেন স্ট্রে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজ দল, নিজের স্বার্থ, নিজের সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলাবে, যেমনটি নবীর ক্ষেত্রে, মিলাদের ক্ষেত্রে, নূরের ক্ষেত্রে। এবার আসেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের বিশ্বাস কি নবী নূর না মাটি? নবী নূর না? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে আগে এসেছেন মিনাল্লাহি নূর, এরপর এসেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আগে এসেছে কি? নূর, তারপর এসেছে কি? কিতাব। বুঝতে হবে তাহলে। এবার আপনারা বোঝেন, আগে নূর তার মানে আগে নবী, ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব, পড়ে তার মানে কিতাব আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী কোরআন শরীফ পড়ে। নবী যতদিন মক্কায় কোরআনও মক্কায়, নবী যতদিন মদিনায় কোরআনও মদিনায়, তার মানে নবী আগে। তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী নূর, কোরআনও নূর। ঠিক না বেঠিক? একবার আপনাদেরকে সহজে বুঝাই, একবারে সহজে। মানুষ মিলে মানুষের সাথে, পশু মিলে পশুর সাথে, পাখি মিলে পাখির সাথে, খাল বিল নদী নালা পুকুরের পানি যায় মিশে নদীর পানির সাথে, বাঁশ মিলে বাঁশের সাথে, কাঠ কাঠের সাথে। ঠিক না বেঠিক? আপনারা বলেন নূর কার সাথে মিশবে? প্রমাণ দিব তো, আজকে প্রমাণ দিব। বন্ধু আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ও বন্ধু, নবীর প্রেমের গল্প এমন ভাবে রচনা করেছে রে, এমন ভাবে ইংলিশে লিখেছেন, উর্দুতে লিখেছেন, বাংলা আরবিতে লিখেছে। আপনি কোন ভাষায় নিতে চাইবেন? শুধু আমার নবীর শান আর আজমত। উনি একটা ইংলিশ এবং বাংলাতে একটা কিতাব লিখেছেন, প্রফিট লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুব্বুন নবী। এই কিতাব যে পড়বে জীবনে তার মাথা ঠিক থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলবো বাগদাদি মুর্শিদ কেবলা চমৎকার ভাবে বলেছেন, আকাশের মধ্যে বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসেছে, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। কি?
আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, তার মানে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না। আরে ভাই, যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারা মোটামুটি বুঝবে, এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। 1 টন কত মনে? কথা কয় না, আরো জোরে কও। আধুনিক যুগের ফলাফল আধুনিক যুগের মতো কথা বলবা। 27 মনে 1 টন। 1000 মিলিয়ন টন, এক চা চামচ পদার্থের ওজন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। কথা বলেন আসেনি? ও বন্ধু, তোমরা আমার আপন স্বজন রে। ও বন্ধু, আমার থানার মানুষ তোমরা, তোমাদেরকে অ্যাক্টিভ করা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে অ্যাক্টিভ করা, এটা আমার দায়িত্ব হয়ে পড়েছে। কারণ নিজের এলাকার খবর আল্লাহ নিবে এলাকার আলেম থেকে। বাঁচার রাস্তা তো নাই, কমবে যাবো। ঠিক না বেঠি? সব সময় আসার সুযোগ হয় না, যেহেতু আসছি একটু সময়টা কাজে লাগাই। আপনারাও যেহেতু বসছেন একটু সময়টা কাজে লাগান। রাজি আছেন তো? বন্ধু, একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণাই রে। তাহলে আপনি বলেন, এই এতগুলো ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে একটা তা ছায়াপথের মধ্যে তারা, আকাশ কতটা ওজন ধারণ করতে পারে? কোনো খুঁটি আসেনি? দেখছেন না কেউ? দাদা আপনি দেখছেন নি? না না, দাদাও দেখছে না, তার মানে খুঁটি নাই। ঠিক না বেঠি? দাদা যদি দেখতো মনে করতাম আমরা শয়তান, এই জন্য আল্লাহ খুঁটিটি সরাই দিছে। দাদাও দেখছে না, যেহেতু নাই খুঁটি। কি নাই? খুঁটি নাই রে বন্ধু। আসমানে তো ওজন ধরতে পারে রে। কি বুঝাইতে চাই একটু মনটা দিয়ে শুনবেন। আল্লাহ যখন বলল, আসমান রে তোমার কাছে কোরআন দিব, তুমি নিতে কি প্রস্তুত? আসমান বলে দিয়েছে, ওগো আল্লাহ, এই কোরআনের ভার সইতে পারবো না। আসমান না করে দিয়েছে। জমিনের দিকে তাকান, আমাদের শহরের দিকে যান। জমিনের বুকে কত বড় বড় ভবন বুকে শক্ত করে ধরে রাখছে। জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে যখন আমার আল্লাহ বলল, জমিন তুমি কোরআনটা নাও না, জমিন বলে দিয়েছেন, ওগো আল্লাহ, এই কোরআনের ভার সইতে পারবো না। ও বন্ধু, আসমানও নিল না, জমিনও নিল না। কোরআন এনেছে কে? কোরআন এসেছে প্রাণের নবীর কাছে। বন্ধু, টাচ মোবাইল আসেনি আমার কাছে? দাও না একটা ভাই, দেন, এদিকে দেন। এটা কি মোবাইল? এই যে বেয়াদবরা নবীর মিলাদ পড়লে কয় বেদাত, নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কয় বেদাত। আমার কাছে বন্ধু এতটা কষ্ট লাগে রে, এরা বেয়াদব বেয়াদব, এরা কখনো এদের মধ্যে আদব নাই। এই যে টাচ মোবাইলটা চালাও, এই যে ল্যাপটপ ঘরে বসে বসে টিপো, হাজার হাজার মাইল দূরে ছবি তুলতে পারো, কথা বলতে পারো ফ্যাক্স, ডিশ এন্ট্রিনার মাধ্যমে। ঠিক না বে ঠিক? সবগুলো বন্ধু বিজ্ঞান থেকে এসেছে, আর বিজ্ঞান এসেছে কোরআন থেকে, আর কোরআন এসেছে আমার প্রাণের নবীর কাছে। তুমি নবীর ইজ্জতকে যতই ছোট করো, যতই খাটো করো, আমার নবীর শান আজমত কখনো ছোট হবে না। কারণ আমার আল্লাহ নিজের কাছে নিজের হাবিবের আজমত রেখে দিয়েছেন, আর কোরআনে বলে দিয়েছেন, ওরাফা'না লাকা যিকরাক। এই জন্য আমি বলেছিলাম, নোয়াখাইল্লা ভাষায়, লাকসাইমা ভাষায়, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন গা দয়ালে নবী আর হাইবানি, এমন গা দয়ালে নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজে শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। গজল গানের টাইম নাই, ওয়াজ করানোর টাইম আছে। কথা বলেন না কেন? তাহলে নবীকে ছোট করার কোনো সুযোগ আসেনি। আপনি মুখে ছোট করলে লাভ হবে কি?
নবীর শানের জায়গায় শান অবশিষ্ট আছে। ঠিক না বে ঠিক? এবার আসেন, নবী তাহলে কি? নূর। কারণ নবীর কাছে যে কোরআন আসছে তার অন্যতম দলিল, নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম মক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাহলে আল্লাহর কোরআন হলো একটা নূর, আর একটা নূর হলো বন্ধু আল্লাহর প্রিয় হাবিব। এই জন্য একটা নূরের কাছে আর একটা নূর স্থানান্তরিত হয়েছে। নূর কইলে তো হেরার কলজে সিফা লাগে, কিন্তু এর অর্থ তো বুঝে না। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। নবী আসার কারণে কি অন্ধকার দূর হয়ে আলোকিত হয়েছে না? তো এটাই তো নূর। ওই যে লেখাপড়া নাই যে পড়ছে 2 পাতা, বুঝছেন নি? দাদা জিজ্ঞেস করলে কয় 6 পাতা শেষ। ঠিক না বে ঠিক? আরো জোরে পড়ছে বাংলা বই, কয় বুখারী শেষ। ঠিক না বে ঠিক? আরো জোরে। আমার কথাই একমত না? আরে ভাই, ও কিতাব পড়া আপনার জি হে বলতে হয় না। অন্তরে নবীর প্রেম থাকলে বিশ্বাস থেকে রাইট জিনিস অটো মুখ থেকে এমনি বের হয়। কারণ আপনার মুখের মালিক তো আপনি না, আপনার মুখের মালিকও আল্লাহ। আপনার হাতের মালিক তো আপনি না, আপনার হাতের মালিকও আল্লাহ। আপনার আমার পায়ের মালিক আপনি আমি না, আপনার আমার পায়ের মালিকও আল্লাহ। ঠিক কিনা বলেন? এই পৃথিবী হলো বাগান, আর সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহর যখন মন চাইবে সেই ফুল ছিঁড়ে ফেলে দিবে, এটা আল্লাহর ব্যাপার। কথা কন ঠিক না বে ঠিক? এবার আসেন নবীর নূরের জায়গাটা একটু, কারণ ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমন নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই। সুবহানাল্লাহ কোন। তাইলে নবী আইছে দেখি আমরা কোরআন পাইছি, কোরআনের কারণে গোটা পৃথিবী আলোয় আলোয় ভরে গেছে। আধুনিকতার ছোঁয়ায় বন্ধু ভরে গেছে। এই মিয়া কেমনি কয় নবী আমরার মতো? এই ইউনিভার্সিটির ছেলেরা যারা আছে তারা জানবে, 1969 সনে নীল আর মোস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে যে চাঁদের দেশে গেছে, এটা আপনারা কেউ জানেন? 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 আলহামদুলিল্লাহ জানেন। $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্দুক নিয়ে সেখান থেকে গিয়ে বালুকণা নিয়ে ফিরে আসছে। আর আপনার আমার নবী আমরার মতো বলে, কেমন বুদ্ধিহীন মানুষ! এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে চাঁদ। আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ 2টা টুকরা হইতে দেরি হয় না। আর জোরে, আর জোরে। নবী বলে আমরার মতো বন্ধু, এগুলো ইমানি ওয়াজ, এগুলো আকীদার ওয়াজ, এগুলো জানা থাকলে আপনার সব চুরি করবে চোর, কিন্তু ঈমান চুরি করতে পারবে না। নবী বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দ্বীন ঈমান যদি খাঁটি থাকে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রতি মর্যাদা যদি না থাকে, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই একটা কাজ করেন না, ওই দিক দিয়ে ডিস্টার্বের দরকার নাই। চাচাতো ভাইরা তোমরা এদিক দিয়ে চলে আসো, এদিক দিয়ে আসো, ভিতরে চলে আসো, এদিক দিয়ে সবাই। হ্যাঁ আসো আসো সবাই, এদিকে জায়গা আছে, আসো আসো এদিক দিয়ে সবাই, এদিক দিয়ে ভিতরে চলে আসো। এই যে আপনি একটু চাচা একটু ওদিকে যান, আসো আসো তোমরা এদিকে আসো, এদিক দিয়ে চলে আসো সবাই, এদিক দিয়ে এই যে এদিক দিয়ে চলে যাও, এদিক দিয়ে সামনে চলে যাও। এই তো এই যে ওই কর্নারে চমৎকার জায়গা আছে, ফাঁকা জায়গা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। ওয়াজ কি আরো চলবো না শেষ করে দিতাম? বাবারে বাবা, প্রেমেরই বাজারে কে যাবি চল রে,
আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক না ভাই? ঠিক। প্রেমের বাজার জমসির ভাই, জোরে জোরে মারহাবা, আর জোরে আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম মনে আসেনি? কোন জায়গাটা? নবী নূর, ফাইন কথা, মনে রাখছেন ওয়াজ? নবী কি? নবী যে নূর, এটার দলিল একটু করে দিয়ে শেষ করব। তাফসিরে রুহুল বায়ানের ৩য় খণ্ডে ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল বলো না তোমার বয়স কত? জিব্রাইল বলে, ওগো নবী আমার বয়স কত বলতে পারবো না, তবে জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। রে জিব্রাইল ঘটনাটা কি বলো না? জিব্রাইল বলল, ওগো নবী চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর, আমি এই তারাটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কারণ আমার নবী সৃষ্টির আগে তো মাটি হয় করতে, পৃথিবী তো ছিল না। পানির পৃথিবী থেকে না, ফেনা থেকে মাটি। তো ওরা যে লেখাপড়া যে নাই, এই জন্য কিন্তু ওরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কিছু টাকা পয়সা দিয়ে মানুষের ঈমানকে হরণ করে নিচ্ছে। ঠিক না ঠিক? এবার আসেন সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। মানুষকে আল্লাহ রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। কি থেকে? রক্ত থেকে। কি থেকে? এই মানুষ হলাম আমরা। কারা? বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরা রহমান আল্লাহ বলেছেন, মানুষকে আল্লাহ পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়া বানাইছে। এইটা হলো আদম সফিউল্লাহ। একমাত্র আদম সৃষ্টি জগতে মাটির, আর মা হাওয়া মাটির না। আদম জান্নাতে ঘুমায়, ঘুম থেকে উঠা চাইয়া দেখে রে, ও বন্ধু চাইয়া দেখে এত সুন্দর রূপবতী এক রমণী দেখতে পায়। আদম প্রেমের নজরে তাকায় মা হাওয়ার দিকে, মা হাওয়া ও আদমের দিকে প্রেমের নজরে তাকায়। একজনের মধ্যে দুজনের মধ্যে আবেগ তৈরি হলো, প্রবল আবেগ তাদের অন্তরে পয়দা হলো। আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর ফেরেশতাদেরকে বলে, আদম হাওয়ার তারা একজন আর একজনের দিকে প্রেমের নজরে তাকাচ্ছে, তাদের বিয়ের ব্যবস্থা করো। তাদের বিয়ের ব্যবস্থা হলো বন্ধু, এই বর্তমান সময়ে মানুষের বিয়েতে ৫ লাখ ১০ লাখ ২০ লাখ কাবিন হয়, আর আদম হাওয়ার বিয়ের কাবিন ছিল আমার নবীর প্রেমের দৌড়। কথা কন। এই হলো, আমরা হলাম এক ধরনের মানুষ, আদম হলো আরেক ধরনের মানুষ, মা হাওয়া হলো আরেক ধরনের মানুষ, ঈসা রুহুল্লাহ হলো আরেক ধরনের মানুষ। আপনারা ফেসবুকে দেখেছেন কিনা জানেন, আরো কয়েক মাস আগে এরকম এক বক্তা স্টেজে বৈশা কি বড় বড় গলায় কইতেছে, নবী মাটির, সব নাকি মাটির। হ্যাংলা, একটু হালকা পাতলা বাতাস আসলে মনে হয় যে সে অনেক দূরে গায়ে পড়বে, এত হ্যাংলা পাতলা একটা ছেলে দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে, হুজুর আমার একটা কথা আছে। কয় কথাটা কি? হুজুর আপনি বলেছেন সব মানুষ মাটির, তার মাটির বলতে দেরি ওই পাতলা ছেলের কলিজায় লাগছে যে আমার নবী কখনোই মাটি হতে পারে না। ঠিক না বেঠি? আর জোরে বন্ধুরে আমার, ওই ছেলের কলজায় আর সহ্য করে না, মানতে পারে না। ছেলেটা দাঁড়ায় গেল, বলল, হুজুর আপনি আমাকে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য দলিল দিবেন, ঈসা রুহুল্লাহ কিসের তৈরি? সঙ্গে সঙ্গে কমিটি সহ মাহফিলটা মুনাজাত দিয়ে বন্ধ করে দিয়েছে। জাগাত মাহফিল, হট্টগোল সৃষ্টি হয়ে যাচ্ছে। তখন আর কোনো জবাব দিতে পারে নাই। ওরার কিন্তু সব চাপার জোর। কিসের জোর? আপনাদেরকে যখন বলবে ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই, হ্যাঁ, তখন আপনারা বলবেন কোন জায়গায় নাই সেই কিতাবটা দেখবেন, দেখাইতে পারবেন না, সারা জীবন শেষ হয়ে যাবে।
ঠিক না বে ঠিক? নবী কি আমরার মতো? কথা বলেন, আমরার মতো? নবী বেনজির ও বেমিসাল, নবী কারো মতো? যদি নবী যদি কারো মতো হয় বন্ধু, একটা হাদিস শরীফ শোনাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খননের সময় আমার নবীকে দাওয়াত দিলেন, ওগো নবী, আপনি কিছু আনসার মুজাহিদদেরকে নিয়ে আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে, আপনি আমার বাসায় আসেন, বাড়িতে আসেন। এবার নবী কি করলেন? দাওয়াত দিল নবীকে কয়েকজন নিয়ে যাওয়ার জন্য। নবী জাবেরকে ডাক দিয়ে বলল, জাবের, আমাদের মেহমানদারির জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে রে, বকরি জবাই, রুটির খামির তৈরি করা হয়েছে রে জাবের, আমি তোমার বাসায় কদম না দেয়া পর্যন্ত তোমার বিবিকে বলবে খামিরটা যেন ঢাইকা রাখে, এটাতে যেন কোনোভাবে হাত না দেয়। দাওয়াত দিচ্ছে কয়েকজন নেওয়ার জন্য। এহেরে নবীর প্রেমিকের দল, হৃদয়ের খোরাক মিলবে এগুলো শুনলে। ও প্রেম আরো শক্ত হবে, ভালোবাসা আরো কঠোর হবে রে। ও বন্ধু, তখন কি করলো আমার নবী? দাওয়াত পেয়ে কি করলেন? চলে গেলেন, যাই সবাইকে নিয়ে গেলেন। কাকে নিয়ে? দাওয়াত দিছে মুষ্টিময় কয়েকজনকে, কিন্তু নবী সকল আনসারদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে চলে গেলেন। বন্ধুরে আমার, এবার জাবেরের স্ত্রীর কাছে খবরটা চলে গেল। জাবেরের ওয়াইফ ডাক দিয়া বলে, স্বামী গো, নবী সবাইকে নিয়ে আসতেছে। কয়, হরে বিবি, নবী সবাইকে নিয়ে আসতেছে, কিন্তু স্বামী গো, আমরা তো দাওয়াত দিয়েছি নবী সহ অল্প কয়েকজন মুষ্টিময় কিছু লোককে। এরপরে জাবের বলল, রে বিবি, তুমি টেনশন করো না, আমার প্রাণের নবী আসতেছে, তুমি কোনো চিন্তা করো না। আমার নবী যখন তার বাড়িতে কদম দিল, কদম দেওয়ার পরে বন্ধু আমার নবী বলল, তোমার যে খাবারের আয়োজন করছো, রুটির যে খামিরটা নিয়ে আসো। কুটির খামিরটা যখন নবীর কাছে নিয়ে আসলো, ও বন্ধু, নবীর এই জবান মোবারক, মুখ মোবারক থেকে হালকা করে রুটির খামির একটু থুতু মোবারক দিয়ে দিল। ঢাকনা পুরো সরানো যাবে না, ঢাকনাটা কিন্তু এইভাবে থাকবে, একটুখানি সরাবে, এখান থেকে একটুখানি আনবে। বন্ধু, গোস্ত ছিল, রুটি ছিল, খাওয়াইতে খাওয়াইতে হাদিস শরীফ প্রমাণ করেছে, খাওয়াইতে খাওয়াইতে 1000 মুহাজির আনসারদেরকে খাওয়াইছে বন্ধু। আনোর পরে এবার হাদিস শরীফ প্রমাণ করেছে, জাবের চাইয়া দেখে গোস্তের পাতিলের মধ্যে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে, রুটির খামিরটাও যেমন ছিল তেমন রয়ে গেছে। হাদিস শরীফে এসেছে আনসারদের সংখ্যা বন্ধু ছিল 1000। আর তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, তোমার মাইয়ার বিয়ের দিন 50 জনের খাবার টান পড়ছে, আবার কি গেটা? ঠিক না বেঠি? কথা কন না কেন? আরো জোরে বুঝছেননি? কিছু বুঝছেন? নবী আমরার মতো? আরে ভাই, আরো শোনেন খবর। উহুদের ময়দানে যখন নবীর দান শহীদ হয়েছে, সবাই তো জানেন, জানেন না? নবীর দান মোবারক যখন শহীদ হলো বন্ধু, নবীর এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক, লোহ মোবারক বের হতে দেখেছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে, যাইয়া বলে, বন্ধু, নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। রক্ত মোবারক যখন চুষতে শুরু করলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত চুষো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমার যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো নবী, একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না।
এই কথা বলে বন্ধু মালিক বিন সিনান কি করলেন, রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হলো রে, এবার আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমান নবীর প্রেমিকদেরকে ডেকে বলল, এ আমার প্রেমিক উম্মতের দল, তোমরা শোনো গো, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবী আমরার মতো করোনায় কত মানুষের জীবন কেড়ে নিল, এই দুনিয়াতে কত মানুষ দোয়া করলো, তারপরও যার জন্য করোনা আসছে, করোনা তাকে আর ছাইরা যায় নাই। কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের দোয়া কবুল হয় না। বেকুবের দল বলে নবী নাকি আমাদের মতো। নবী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 1450 বছর আগে, এখনো নবীর চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করে নাই। কথাটা কি বলবো শুনতে কি সবাই রাজি? তার আগে একটা গজল গাইতে হবে সবাই মিলে। কথা বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা। সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে, বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, তখন শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে, তখন তোমার বদরহত ভোলাই বেদনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আরে ভাই মারহাবা কও না। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।